দূর ব্যাং ভাল লাগে না, কতদিন হয়ে গেল একটা বিয়ে বাড়ি পায় না। কি বলছো, আজকেই তো বিয়ে বাড়ি। ও তাই তো, ঠিক বলেছিস। তার জন্য দেখ আমি এখন নেল পালিশ তুলে নিয়েছি সাজুগুজু করবো বলে। আর আমি তো মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি মেকআপ করবো বলে, আর তোমাকেও করাবো বলে। তাই আজকে তুই আমাকে সাজিয়ে দিবি? ঠিক আছে, সুন্দর করে। হ্যাঁ অবশ্যই। তো আমার দিদি তো ফার্স্ট রেডি হয়ে গেছে, ও পড়তে গেছিলো, এসে তাড়াতাড়ি করে রেডি হলো। আমিও রেডি হয়ে গেলাম, এখন ঢং করছি। আর আমার আজকে দুই মেয়েকে তো সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে রে? হেব্বি লাগছে, কারণ আমি সাজিয়ে দিয়েছি তাই। হ্যাঁ, আমার বিউটিশিয়ানের নাম হচ্ছে সুস্মিতা ঘোষ। তোমরা যদি কেউ সাজতে চাও চলে এসো তাহলে। না না, এতটাও আমি ভালো না, জাস্ট ট্রাই করেছি। আর এখন দেখো আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, বেরোবো তাই সবাই রেডি। তো দেখো বিয়ে বাড়ির গেটটা কত সুন্দর সাজিয়েছে। আমি ভাবছি আমার মেয়েদের বিয়েতে এইরকম করে গেট সাজাবো, তাই না বল? অবশ্যই। বা দেখ কত, আর এই ফুলগুলো অরিজিনাল, গন্ধেই আমার মানে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে চলে এসেছি, এবারে দেখি বউটাকে একটু গিফট দিয়ে চলে আসলাম। এবার দেখা যাক খাওয়ার ওখানে কী কী আছে। বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি তো আমরা খেতেই এসেছি না। আমি আগে এসেছি, তোমরা যদি যদি ভেবে থাকো বিয়ে বাড়ি এনজয় করবো, আমি এটা খেতেই এসেছি। আমার কিন্তু বিয়ে বাড়িতে ভালো লাগে সব থেকে ওই পকোড়াটা যে দেয় আর কফিটা। কিন্তু দুঃখের বিষয় জানিস তো, পকোড়াই শেষ হয়ে গেছিলো। সেটা তো দেখলাম, আমি কম কম খেয়েছি, ভাবলাম খাবো, কিন্তু যেখানে জুসের স্টল বসেছিল আমি ওটা খেয়ে আমার অর্ধেক পেট ভরে গেছে। ওই দেখ আবার পকোড়াও চলে এসেছে। আমি আগে কফি খেয়েছি, তারপর আবার পকোড়া নিলাম। আর আমি এক দুটো পকোড়া খেলাম, আর এখানে বেশি করে খেয়েছি। এখানে কিন্তু বেশ কাঁচা জুসের মানে আমের জুসটা বেশ ভালোই লাগছিল না খেতে। হুম। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তারপর আবার রিঙ্কিও চলে আসবে এরপরে দেখ। আর এই যে এই একটা রিঙ্কি পিসি সারাদিন, মানে আমাদের ওই দিন বিয়ে বাড়িতে 300টার উপরে ওনার ছবিই ছিল। হ্যাঁ, ও যা ছবি তুলতে ভালোবাসে, বাবা খালি ছবিই তুলে যাচ্ছে, ছবিই তুলে যাচ্ছে। আর এখন আমরা এনজয় করছি জুসটাকে, তার সাথে তোমরাও করো। তারপরে দেখ আবার ফুচকা খেতে চলে এসেছি। আর এই অনুপ কিন্তু ফুচকাটা হেভি বানিয়েছিল। অবশ্যই, আমি তো মাত্র দুটো খেয়েছি, কারণ আমি হচ্ছে আসল মেনুর দিকে যাবো, তাই সেজন্য আমি দুটো ফুচকা খেয়েছি। আমি কিন্তু ফুচকা অনেক বেশি খেয়েছি আজকে। কেন বলতো, অনুপের কাছে আগে এখানে আমাদের পাড়াতেই তো বসে, মানে আগে যখন ছিলাম প্রচণ্ড ঝাল দিত, আজকে একদম হালকা ঝাল ছিল, হেভি খেয়েছি। তারপরে কিন্তু অনেক কষ্টে এই সিটটা পেয়েছি বল। ও হ্যাঁ, কতক্ষণ দাঁড়িয়ে থেকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে গিয়ে এই সিটটা পেলাম। যাই হোক, খাওয়াটা সবেই শুরু হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় পুরো খাবারটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছি, ভিডিও করতেই ভুলে গেছি, ভিডিও করতে খাওয়াটা এনজয় করছিলাম। তো প্রথমেই তো দিয়ে দিল, কি বলে ওটাকে, চিকেন স্টার্টার। তারপরে রাধা পল্লবী আছে, চানা মশলা। আর তারপরে যা যা খেয়েছি সব আমরা বলছি, কিন্তু তার আগে তোমরা ফটোগুলো দেখে নাও। খেয়েছি বিরিয়ানি, কাতলা কালিয়া, আরও অনেক কিছু বলতে পারছি না। ভিডিওটা শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।